প্রিয় দর্শক, অনেকেই পায়ে জ্বালাপোড়ার জন্য ঘুমাতে পারেন না, অনেকের ঘুমে ডিস্টার্ব হয়, পা জ্বলে, অনেকের পায়ে মনে হয় যেন পিন দিয়ে খোঁচাচ্ছে, অনেকের পা অবশ অবশ লাগছে বা মনে হয় যেন পাটা ভারী হয়ে গেছে, সেন্সেশন পাচ্ছেন না, অনেকে বলে যে বোধ শক্তি নেই পায়ে। দর্শক, কি জন্য হয় সেটি নিয়ে কথা বলবো। আর যাদের এরকম হয়, বিশেষ করে ডায়াবেটিক রোগীরা বেশি আক্রান্ত হয় এই সমস্যাগুলোতে। অর্থাৎ যাদের ক্ষেত্রে ডায়াবেটিস দীর্ঘদিন আছে বাট কন্ট্রোলে নেই, কেয়ার করেন না, পায়ের যত্ন নেন না, এক্সারসাইজ করেন না, তাদের ক্ষেত্রে কিন্তু এই সমস্যাটি বেশি হয়। তো দর্শক, তাহলে কি করতে হবে আমাদের? এক নম্বর হচ্ছে যে ডায়াবেটিসটাকে আমার ফার্স্ট ফোকাস করতে হবে। ডায়াবেটিসের ডক্টর দেখিয়ে ডায়াবেটিসকে কিভাবে নিয়ন্ত্রণ করা যায় সেই চেষ্টাটা করতে হবে। ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে পারলে জ্বালাপোড়া কমিয়ে নিয়ে আসতে পারবেন। জ্বালাপোড়া কমানোর জন্য যে সমস্ত মেডিকেশন আছে, ওষুধগুলো আছে, সেগুলো তখন কাজ করবে। এমনিতেই কিন্তু ডায়াবেটিস আপনি কন্ট্রোলে নেই, আপনি ওষুধ দিলেও কিন্তু সেটা কাজ করবে না। অনেকের ক্ষেত্রে কিন্তু দেখা যায় যে আপনার হরমোনের সমস্যার জন্য পায়ে জ্বালাপোড়া হতে পারে, সেক্ষেত্রে হরমোন টেস্ট করে দেখে নিতে হবে। বিশেষ করে থাইরয়েড সমস্যার জন্য পায়ে জ্বালাপোড়া হতে পারে। অনেকের ক্ষেত্রে দেখা যায় যে রেস্টলেস, তার ঘুম হয় না, এই সমস্ত কারণেও অনেকের জন্মগতভাবে মানে বংশগতভাবে এরকম পায়ে বার্নিং সেন্সেশন আসে। তো এই সমস্ত ক্ষেত্রে সিমটোমেটিক চিকিৎসা ছাড়া অন্য কোনো কিছু তেমন করা যায় না। এই জন্যই কারণটা নির্ণয় করা খুবই ইম্পর্টেন্ট। এই জন্য অবশ্যই ডক্টরের শরণাপন্ন হতে হবে। অনেক সময় হাড়ের ক্ষয় মানে ক্যালসিয়ামের ঘাটতি হয়ে সেটা হতে পারে। অনেকের কিন্তু অ্যানিমিয়া মানে তার রক্ত শূন্যতা আছে, তাদের ক্ষেত্রে কিন্তু এরকম কিন্তু পায়ের জ্বালাপোড়া হতে পারে। সো ডায়াগনোসিসটা কনফার্ম করে তারপর ট্রিটমেন্ট নেবেন, আপনি কিন্তু ভালো থাকবেন। বিশেষ করে ডায়াবেটিস কন্ট্রোলটা ভেরি ইম্পর্টেন্ট। যাদের ডায়াবেটিস আছে, ফুড কেয়ার, পায়ের যত্ন নেওয়া, একটু এক্সারসাইজ করা এবং লাইফ স্টাইলে একটু মডিফিকেশন করা, তাহলে আপনি আলহামদুলিল্লাহ ভালো থাকবেন। পরবর্তীতে যদি আপনাদের কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই ইনবক্সে লিখবেন, আমি জানানোর চেষ্টা করব। ধন্যবাদ।